আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন যে আমরা মৌলবাদী। মৌলবাদীর কথার অর্থ হচ্ছে যারা মূলে থাকে, যারা মূল তন্ত্র বিশ্বাস করে, যারা মূল কথাগুলোকে বিশ্বাস করে, তারা হলো মৌলবাদী। আমরা মৌলবাদী কারণ আমরা কোরআন বিশ্বাস করি, আমরা হাদিস বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এগুলো হলো ইসলামের মূল। ঠিক কিনা বলেন? ইসলামের মূল কিনা? কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তার ঈমান থাকবে? থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি কোরআন অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেউ যদি পয়গম্বরকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। তার মানে আমরা যেহেতু মূলের উপরে আছি, আমরা হলাম মৌলবাদী। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে তারা হলো আগাবাদী। তারা কি বাদী? আগাবাদী। কথা বলেন, তারা কি বাদী? আগাবাদী। আমরা হলাম মৌলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়। আর তোমরা হলা আগাবাদী, বানরের মতো গাছের আগায় দৌড়ায় বেড়াও, ফল খাও, পাতা খাও, কিচ্ছু বলবো না। কিন্তু যেই দিন আমাদের গায়ের মধ্যে খোঁচা দিবা, ইসলাম নিয়ে টানাটানি করবা, কোরআন নিয়ে টানাটানি করবা, হাদিস নিয়ে টানাটানি করবা, আলেমদেরকে বেজ্জতি করার চেষ্টা করবা, এই দেশ থেকে ইসলাম মুছে দেওয়ার পায়তারা করবা, সেই দিন 20 কোটি মানুষ, 20 কোটি মৌলবাদী গাছের 20 কোটি জোড়া গাছের গোড়া একসাথে ঝাঁকি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথাটা বাস্তবতা তাই প্রমাণ হয়েছে। আজকে 16 বছর পরে দেখা গেছে যারা এই কথাগুলো বলতো যে এই দেশে নাকি ইসলাম কায়েম হতে দিবে না, এই দেশে নাকি সমাজে কোরআনের আইন চালু হতে দিবে না, হুজুরদেরকে মৌলবাদী বলতো, জঙ্গিবাদী বলতো, আজকে তারাই দেখা গেছে জুলুম করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে তাদেরকে এমনভাবে তাদেরকে পতন করিয়েছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিকই মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না, ঠিক না বেঠিক? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? কোরআনের কথা বলতেও ভয় নাই, শুনতেও ভয় নাই। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান তো তাকে বলে যার এক হাতে কোরআন থাকে আর এক হাতে তলোয়ার থাকে। যদি ইসলাম নিয়ে কেউ কথা বলতে চায়, তলোয়ার দিয়ে তার গর্দান নামিয়ে দিতে হবে। মুসলমান তাকে বলা হয় মুসলমান। যে নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, সাথে সাথে ওই শাতেমের বিচার করতে হবে। কেউ যদি আমার নবীকে নিয়ে অপমান করে, ব্যঙ্গ করে, কোরআন নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, বাজে মন্তব্য করে, তার কল্লাকে জমিন থেকে, তার ঘাট থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, এজন্য প্রকৃত মুমিন হতে হলে মৌলবাদী হতে হবে। প্রকৃত মুমিন হতে হলে কি হতে হবে? মৌলবাদী হতে হবে। মূল তন্ত্র বিশ্বাস করতে হবে। আমাদের মূল হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে এই দেহের যাররা পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে নাই। আপনি যদি কোরআন বিশ্বাস না করেন, হাদিস বিশ্বাস না করেন, আপনার দাম যাররা পরিমাণ নাই। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। মানুষ তো বিনা হিসাবে জান্নাতে যাইতে চায়, আর আপনার ভিতরে ঈমান না থাকলে বিনা হিসাবে কই যাবেন? জাহান্নামে চলে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন।